হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষার গ্ল্যাম ওয়ার্ল্ডে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা গ্ল্যাম গেস্ট পার্টি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি। তো তার আগে কিন্তু আমি ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং সমস্তটা সুন্দরভাবে স্কিন প্রিপারেশনটা মাস্ট, এটা সুন্দরভাবে আমি করে নিয়েছি, করে কিছুক্ষণ ওয়েট করে নিয়েছিলাম। হ্যাঁ, তো তারপরে কিন্তু আমি আমার একেবারে মেকআপে চলে যাব। তো মেকআপে কী করব স্টেপ বাই স্টেপ সমস্তটা দেখাবো তোমাদের। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো শুরু করে নিই। আমি এখানে কিন্তু ইনসাইটের প্রাইম অ্যান্ড পারফেক্টের একটা হাইড্রেটিং প্রাইমার অ্যাপ্লাই করছি। তো আমার মতো যাদের ড্রাই স্কিন, ঠিক আছে, তারা অবশ্যই একটা হাইড্রেটিং প্রাইমার অ্যাপ্লাই করে নিও। এই যে দেখো, মেকআপের কোনো জিনিস হাত থেকে পড়ে যাওয়া মনে হয় যেন ভূমিকম্প এসে গেছে, এক্ষুনি আমি শেষ হয়ে গেছি। তো এরকমই একটা ফিলিং আমার আসে, ঠিক আছে, ওই জন্য ওরকমই করলাম। তো তারপরে যাই হোক, দেখো আমি সুন্দর করে কিন্তু প্রাইমারটাকে সুন্দর করে মুখের মধ্যে টি জোনে বেসিক্যালি সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি এখানে মেবলিনের 220 শেড নাম্বারের একটা ফাউন্ডেশান আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, কিন্তু ফিটমির এটা। তো এটা সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে, বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, যাতে বোরিং না হয়ে যাও, ঠিক আছে। তো এই যে সুন্দর করে কিন্তু যদি স্কিন প্রিপারেশন ভালো থাকে, প্রাইমার সুন্দর পারফেক্টলি তোমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে প্রাইমার অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তোমার ফাউন্ডেশনের বেস একদম ফ্ললেস থাকবে, মেকআপ উঠবে না, ঘামেও কিছু হবে না। তো এখানে কিন্তু আমি আমার সেকেন্ড স্টেপ করছি, যেটা হচ্ছে কনসিলারটা আমি সুইস বিউটির অ্যাপ্লাই করেছি। আমার যেহেতু ডার্ক সার্কেলের সেরকম কোনো প্রবলেম নেই, তো সেজন্য আমি এখানে হাইলাইটিং কনসিলার ইউজ করেছি, এটা শেড নাম্বার হচ্ছে 03। তো আমি আমার কনসিলারটাকে ভালো করে একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, ঠিক আছে। তো সুন্দর করে ব্লেন্ড করে নেওয়াটা কিন্তু মেকআপটাকে আরও সুন্দর করে, বেসটা আরও বেশিক্ষণ রাখার আরও একটা ট্রিক্স বলতে পারো। মেকআপ জিনিসটা প্রথম থেকে শেষ অবধি সবটাই নির্ভর করে তোমার মেকআপটা ফ্ললেস থাকবে কি না, বেশিক্ষণ তুমি রাখতে পারবে কি না, লং লাস্টিং হবে কি না। তো সেই জন্য ব্লেন্ডিংটাও কিন্তু মাস্ট। তো এখানে কিন্তু সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি, কিন্তু একদম টি জোনেতেও লাগিয়েছি দেখতে পেলে। আর আই মেকআপ করবো, তো সেই জন্য আমি আইয়ের ওপরেতেও সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে তারপরে এখানে আমি একটা ফিটমি 220 শেডেরই কম্প্যাক্ট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তারপরে জল খেয়ে নেবে, স্কিনটাকে হাইড্রেটিং রাখার জন্য কিন্তু জলটা খাওয়াও বেশি দরকার স্কিন প্রিপারেশানের সঙ্গে। তো এখানে আমি একটা কিন্তু আই মেকআপ করে নিয়েছি, ঠিক আছে। তো সেটাই আমি সেমভাবে কিভাবে করলাম তোমাদেরকে দেখাবো। তো একটা মিক্স করে একটা কালার আর কি তৈরি করেছি, ব্রাউন শেড দিয়েছি, একটু রেডের ওপরে দুটো শেড, হালকা করে একটু ট্রানজিশন শেড, এই সমস্ত শেডগুলো মিক্স করে কিন্তু আমি আমার ক্রিজ লাইনে সুন্দর করে একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি। তারপরে সেটা আমার আইলিডের আউটার কর্নারেতেও ব্লেন্ড করে নিয়েছি, ঠিক আছে। এটা খানিকটা ওই হাফ কাট ক্রিজ টাইপেরই বলতে পারো, ওই ধরনেরই, ঠিক আছে। হাফ কাট ক্রিজ নয়, কিন্তু ওই ধরনের বলতে পারো। তো আমি কিন্তু বেশ সুন্দর করে বেশিক্ষণ ধরে ব্লেন্ড করে নিয়েছি, প্রত্যেকটা কালার মিক্স হয়ে যাওয়ার পরে বেশ ভালোই লাগছে। তো এরপরে কিন্তু আমি আমার ইনার কর্নারের উপর থেকে আইলিডের মিডল অবধি আমি এই দুটো সিমার কালার দেখলে তোমরা, একটা পিঙ্ক টাইপের, একটা একটু পার্ল টাইপের, ঠিক আছে, এই দুটো সিলভার কালারকে নিয়ে, সিমার কালারকে নিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আবারও সেম কালারগুলো নিয়ে একটু স্মাচ করে নিচ্ছি, ঠিক আছে, যাতে হার্স লাইনটা বোঝা না যায়। তো এই স্টেপটা তোমরা করে নেবে। তারপরে আমি ভাবলাম একটু পেছন দিকটা আউটার কর্নারের দিকটা একটু ভি শেপ থাকলে ব্যাপারটা আরও সুন্দর দেখাচ্ছে। তো সেই জন্য আমি এই কনসিলার দিয়ে এটা করে নিলাম, ঠিক আছে। যারা এরকম ভি শেপ করতে চাইছো কিন্তু ব্লেন্ডিং করার ফলে শেপটা নষ্ট হয়ে যাচ্ছে, তারা এরকম কনসিলার দিয়েও করে নিতে পারো। আদারওয়াইজ তোমরা সেলোটেপও ইউজ করতে পারো, সেলোটেপটা বেশি ভালো হয়, ঠিক আছে। তো কোথাও যাওয়ার সময় তো আমরা চট করে সেলোটেপ হাতের কাছে ঠিক পাই না, কোথাও না কোথাও গন্ডগোল হয়। তো সেজন্য সেই সব ক্ষেত্রে তোমরা এই স্টেপটা ফলো করতে পারো। আদারওয়াইজ সেলোটেপ দিয়ে এইভাবে করবে, আরও ভীষণ সুন্দর হবে। তো তারপরে আমি মাস্কারা লাগিয়ে নিলাম, একদম লোয়ার লাইনেও কিন্তু কাজলের লাইনটাতে সুন্দর করে সেম কালারগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি, যাতে একটু সুন্দর একটা আইটা একটু বড় বড় দেখতে লাগে। তো যারা ছোট ছোট যাদের আই, তারা এইভাবে এই স্টেপগুলো করে নিতে পারো। তারপরে কিন্তু আমি ওয়াটার লাইনেও আবার কাজলও লাগিয়েছি দেখলে। তো এইভাবে কিন্তু আমি আমার আজকের আই মেকআপটা কমপ্লিট করছি। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা, ভুল হলেও জানিও, ঠিক হলেও জানিও, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে কিন্তু আমি ব্লাশ লাগাচ্ছি। ব্লাশ যেটা অ্যাপ্লাই করছি, এটা একটা আমার মার্সের সিটি প্যারাডাইস প্যালেট, মুম্বাই সিটি থেকে। তো এটা আমি, ওখানে সমস্ত শেডই আছে, এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি। তো এখানে দেখো আমি সুন্দর করে পিঙ্ক শেডটা দিয়ে কিন্তু ব্লাশটা লাগিয়ে নিচ্ছি। ব্লাশের কালারটা কিন্তু একদম ন্যাচারাল পিগমেন্টেড, ডেলি ইউজের জন্যও ভালো, কোনো ওকেশনের ক্ষেত্রেও খুব ভালো। তারপর আমি ওই সেম প্যালেটটা থেকেই দেখলে আমি
কন্ট্রোল করে নিচ্ছি, কন্ট্রোলেরও শেড আছে, তো সেই জন্য ওখান থেকে নিয়ে সুন্দর করে নোজ কন্ট্রোলিংটা একটু বেশিক্ষণ সময় নিয়ে আমি ভালোভাবে করেছি। তো কিভাবে করছি তোমরা কিন্তু ভিডিওটা দেখো, আর অবশ্যই ভিডিওটা যারা দেখছো পুরোটা দেখো, স্কিপ করে যেও না, আর অবশ্যই লাইক করতে ভুলো না কিন্তু ভিডিওটা। তো দেখো আমি কিভাবে নোজটাকে কন্ট্রোল করে ফেললাম সুন্দর করে। তো এখনও অনেক কিছু স্টেপ বাকি আছে, কিন্তু তোমরা এই অবধি দেখে কিন্তু স্কিপ করে চলে যেও না। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। এই যে দেখো আমি আমার চিকটাকেও কিন্তু কন্ট্রোল করে নিয়েছি সুন্দর করে, দেখতে পাচ্ছ ওই চিকটা কত সুন্দর একটা শার্প লুক আসছে। এই কন্ট্রোলটা হচ্ছে মেকআপের আর একটা মানে জাদু বলতে পারো, জাদুর মতো মুখের শেপ তৈরি মানে তুমি করে নিতে পারবে, ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা মেকআপের স্টেপ আমার খুবই পছন্দ, মেকআপ জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো কারা কারা আমার সঙ্গে একমত অবশ্যই কিন্তু জানিও। এখানে কিন্তু আমি আইব্রোটা করে নিচ্ছি। আইব্রো এখানে তোমরা পেন্সিলও ইউজ করে নিতে পারো, বা এই সব আই মেকআপের ক্ষেত্রে তোমরা মানে পাউডার যে আইব্রোগুলো হয় ওইগুলো দিয়েও তোমরা করতে পারো, বাট আমি পেন্সিল দিয়েই করেছি, সুন্দরই হয়েছে। আর যেহেতু আইব্রোটাও আমি পার্লার থেকে গিয়ে প্ল্যাক করেও এসেছিলাম, অনেক দিন পরে আইব্রোটা প্ল্যাক করেছি, তো সেজন্য আরেকটু বেশি ভালো লাগছে। তো চলো একদম প্রায় শেষের দিকে এসে গেছি কথা বলতে বলতে। এখানে আমি সুগারের একটা লিপস্টিক ইউজ করছি। এই লিপস্টিকের শেডটা হচ্ছে 12 ডাউন ফাউন্ড, ঠিক আছে। তো এই লিপস্টিকটা আমি একটা গিভঅ্যাওয়ে থেকে পেয়েছিলাম, আমারই একটা পছন্দের ইউটিউবার, তো আমি সেখান থেকে পেয়েছিলাম এই সুগারের কিছু প্রোডাক্ট, তো সেটাই আমি অ্যাপ্লাই করছি। তারপরে কিন্তু আমি লিপ গ্লসও দিয়েছি, আমি একটা ওমব্রে লিপ লুক আর কি ক্রিয়েট করেছি। তো কেমন লাগছে লিপস্টিকের কালারটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। কনসিলার দিয়ে করে এইভাবে সুন্দর করে আর একটা শেড দিয়ে করে তোমরা এইভাবে যে কোনো শেড দিয়ে পছন্দ মতো কিন্তু ওমব্রে লিপ ক্রিয়েট করতে পারো, বেশ ভালো লাগে। তারপরে আমি একটু ইনসাইডের লিপ গ্লসও লাগিয়ে নিয়েছি। তারপরে এখানে ব্লু হেভেনের মেকআপ ফিক্সারটা দিয়ে পুরো মেকআপটাকে ভালো করে স্প্রে করে নিচ্ছি, আর একটু শুকিয়ে নেবো। এটা শুকিয়ে নিতে একটু বেশি করে অ্যাপ্লাই করেছি, 5 মিনিটের মতো ওয়েট করে গেছিলাম। তারপরে কিন্তু আমার এই যে মেকআপ লুকটা এখনও একটা স্টেপ বাকি আছে, যেটা হচ্ছে একদম মেকআপের লাস্ট স্টেপ, যেটা হচ্ছে হাইলাইটার। তো দেখো আমি সুন্দর করে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। হাইলাইটার লাগালে আরও সুন্দর মেকআপটা মানে একটা চমক লাগে, বেশ ভালো লাগে। তো বেশি বেশি লাগাইনি, একদম পরিমাণ মতোই লাগিয়েছি, কেননা যেহেতু মেকআপের বেসটা সুন্দর থাকলে একটা অটোমেটিক, যদি হাইলাইটার নাও লাগাই না আমরা, একটা সুন্দর বেস থাকলে স্কিন প্রিপারেশান, ফাউন্ডেশন, কনসিলার সব কিছু সুন্দর থাকলে একটা অটোমেটিক গ্লো চলে আসে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে না। তো এই মেকআপ ভিডিওটা এই অবধিই ছিল। তোমাদের কেমন লেগেছে কিন্তু তোমরা সেটা জানাতে ভুলো না কমেন্টসে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো অবশ্যই। আর ফ্রেন্ডস, ফ্যামিলি, বন্ধু বান্ধবী যারা মেকআপ ভালোবাসে, মেকআপ দেখতে ভালোবাসে, করতে ভালোবাসে, সকলের সঙ্গে তোমরা ভিডিওটা আমার শেয়ার করো কিন্তু। আর অবশ্যই লাইক করে যেও, আর আমার পেজটাকে ফলো করে দিও। বাই।